এবার আবার কি হবে? বাবা কোচিং চলে গেছে দেখছি। না না, তারপর বলো। হয় না তো, সত্যি কিছু হয় না তো। মানে এই সময় যদি ঋতুচক্র পরিবর্তনটা হতো, এই সময় করে দিলে বাড়তে চলে আসতো আর কি, সেই জন্য তাহলে কাজটা সেরে নিতুম। সত্যি হয় রে, খালি উল্টো পাল্টা কথাবার্তা। যা বাবা, আমি একটা জ্ঞান থেকে তো বললুম। আর কি বলি, বাদে কথা ছাড়ো, ঠিক আছে। আর কি বলছি, মুড়ি টুড়ি খেয়েছো? কিচ্ছু খাইনি। কেন? ভালো লাগছে না কিছু। আমাদের এখানে কালকে রাত্রে একটা কেস ঘটে গেছে, জানো? কি হয়েছে? রেপ? হ্যাঁ। রেপ কেস? না, রেপ কেস নয়, বলছি এই দেখো, তাহলে বলছি শুনো না। কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের পাশের গ্রামে, ঠিক আছে, মেয়েটার বয়স হবে হার্ডলি 17 বছর, ঠিক আছে। 17 বছর বয়স হবে, সে কি করেছে, তার এতটাই সেক্স উঠে গেছিল, ঠিক আছে। সে বাড়িতে মোমবাতি ছিল, বুঝলে, রাত্রে শুয়েছে, বাড়িতে মোমবাতি ছিল, সে মোমবাতিকে নিয়ে ওইখানেতে, আমাকে বলতেও কেমন লাগছে বুঝতে পারছো, ওইখানেতে সে তো মোমবাতি তো ভেঙে যাবে গো, সে যা ওখানে খুব দমাদমি করেছে জোরে জোরে, ব্যাস অর্ধেকটা ওই ভিতরে রয়ে গেছে আর অর্ধেকটা হাতে। এবার আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আজকে সকালবেলা, ঠিক আছে, সোজা সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটাল। কোথায়? আরামবাগের হসপিটাল। কি ভালো জিনিসটা। তুমি ওই সব কিছু করো নাকি? না বাপরে, ওগুলো করা মানে যদি কোথাও বাইচান্স ভেঙে যায়। হ্যাঁ, সেজন্য তো বলছি, ওই জন্যই জিজ্ঞেস করছি, ওই জন্যই বললাম আর কি, ওই জন্যই জিজ্ঞেস করছি। তোমরা বুঝতে পারছো যদি ভেঙে রয়ে যায় কিরকম সম্ভব। কাঁচা কাজ, আমি এত কাঁচা কাজ করি না প্রথমত। হ্যাঁ দ্বিতীয়ত হ্যাঁ, যে জিনিস ভেঙে যায় সেই জিনিস যেগুলো না ঢোকানো ভালো। হ্যাঁ আমি ওই জন্য যদি কোনোদিন বাইচান্স আমার কোনো দরকার পড়ে, হ্যাঁ আমার হাতটা কি হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে হাতের আঙুলি যথেষ্ট। কি হ্যাঁ প্লাস্টিকের কোনো জিনিস সেটাও ভেঙে ভেতরে থাকবে না। হ্যাঁ, অবশ্যই ঠিক। ও বাজারে কিনতে পাওয়া যায় তো এখন, তারপরে হাত যথেষ্ট নাকি, কি বলো? বাহাতে 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 তো। তুমি করে দেখেছো বুঝলি? হ্যাঁ, আমি কি করে করে দেখবো, ওটা আমাদের আছে। তোমার এক্সপিরিয়েন্সটা দেখছি বাবা। না, আমার ওই দিকে এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, আমি একটা কথা বলবো, বলবে কি আমাকে? বলো। আচ্ছা, আমার জানার খুব ইচ্ছে, কিন্তু আমি কাকেও, এটা তোমাদেরকে ছাড়া মেয়েরাই বলতে পারে একমাত্র, ঠিক আছে। আমার বৌদিও তেমন নেই যে বৌদিদের কাছে জিজ্ঞেস করবো। ওই যে বলে সিল কাটা, হ্যাঁ সিল কাটা ব্যাপারটা কি গো? মানে ওটা ধরো উম, বা আঙুল দিয়ে বা যে কোনো জিনিস দিলেই সিলটা কাটা হয়ে যাবে? হ্যাঁ, তুমি জানো না সিল কাটা মানে কি? না, আমি সিরিয়াস জানিনি, সিল কাটা মানে সত্যি আমি জানিনি। ওই তো সে যখনই যারা বসে যারা ধরো তোমার সঙ্গে প্রেম করছি, তো তোমার সঙ্গে একটা হোটেলে গেলাম, গিয়ে ওটা করে এলাম, ঠিক আছে। করার পর আমি যদি এমন একটা ছেলেকে বিয়ে করি, সেটা হয় পাকা খড়ি জিনিস, যে সে আমাকে দেখলেই বুঝে নেবে যে এখানে একবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সে যদি সুস্থ মাল হয় হ্যাঁ তাহলে সে একবার করার সঙ্গে সঙ্গে সে বুঝে নেবে যে না, এইটাকে কেউ ইউজ করেছে, যার জন্য সে তখন বলে যে এই জিনিস, এই মালটা সিল কাটা মাল। তার মানে সিলটা এর আগে কেউ কেটে ফেলেছে। আর যদি মেয়েটা, হ্যাঁ সিল কাটা তখন বুঝতে পাওয়া যায় না, যদি মেয়েটা চালাকি করে ওই প্রথম যখন করতে যায় তখন যদি ওই উ লাগছে করবো না একটু কিছু অ্যাক্টিং করে, তাহলে সেটা ধরা পড়ে না। কিন্তু সে যদি কোনো কিছুই না করে, হ্যাঁ ওই আপনি আমি ঢুকে গেল, আপনি বেরিয়ে করলো, ব্যাস তাহলে সে বুঝে গেল যে মালের সিল কাটা। কোনো কোনো রেসপন্স নেই, মানে হয়ে গেছে একবার। আচ্ছা, আমি একটা কথা বলছি, আজ কোনো ছেলে মানে কোনো মেয়ে কি বিয়ে পর্যন্ত ওই রকম অবস্থায় থাকে যে তার সিল এখনো কাটা হয়নি? হ্যাঁ বেশিরভাগ থাকে, বেশিরভাগ থাকে না। আমি আমি বলছি শোনো, আমি যদি আঙুল যদি তুমি ওখানে দাও তাহলে তো সিল কাটা হয়ে গেল। কখনো হলো না। আঙুল যদি দাও, আঙুলটা নিশ্চয়ই বড় চামচ এতখানি মোটা নয় আর লম্বা নয়। না, তা নয়। তাহলে ও আঙুল দিলে ওটা কিছু হবে না। ধরো আঙুলের পরিবর্তে ধরো মূলো কি বেগুন এইসব যদি দেয় তাহলে ওটা কেটে যাবে নাকি?
আঙুলটা হলো সরু জিনিস, হুম। প্রথমত, দ্বিতীয়ত ছোট, আর তোমাদের ওই জিনিসটা হয় মোটা লম্বা। ওই তোমাদের জিনিসটা পেট পর্যন্ত, মানে তল পেটের নাড়ি পর্যন্ত চলে যায়। হ্যাঁ, আর আঙুলটা নাড়ি পর্যন্ত যায় না। আঙুলটা শুধু শখ মেটানোর জন্য, হ্যাঁ, এই সময় কন্ট্রোল করার জন্য আঙুল, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই তোমাদের ওই মোটা জিনিসটা যদি ভেতরে ঢোকে, সে যদি আঙুল দিয়েও করে তার প্রথমেই লাগবে, কারণ ওই মোটা জিনিসটা ঢোকা আর ওই আঙুলটা ঢোকা অনেক তফাৎ। ও আচ্ছা, এটা একটা নতুন জিনিস শিখলাম বুঝলে তোমার কাছ থেকে। আমি অবশ্য অন্য একজনের কাছ থেকে শিখেছি। তাহলে আমুল টামুল চলে তাই তো? আঙুলটা হলো সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা। ও কি করে উঠে ওটা? ইয়ে দেখো, অ্যাডাল্ট ফিল্ম দেখো, নাহলে তো উঠবে না। আচ্ছা আমি একটা কথা বলছি, আগে শোনো। তোমরা কিছু না দেখলেও যদি তোমরা একটা ছেলের মধ্যে প্রথমত কি দেখো? কথা বলবে সেসব নিয়ে, তুমি সেটা শুনলে তখনই তোমার উঠবে। আর তুমি যদি সেসব নিয়ে ভাবো, সেই জিনিসটাকে নিয়ে ভাবো, তখন তোমার উঠবে। আর দেখলে তো উঠবেই, সেটা মানে কি বলবো। আমি কি বলছি শোনো না, আগে তুমি একটা হয়তো ছেলে দেখলে, ছেলেটাকে তোমরা প্রথমে কি দেখো ছেলেটা? কি? ধরো একটা ছেলে দেখলে, ছেলেটাকে তোমরা প্রথমে ছেলেটার কি দেখো? তাকে দেখতে সুন্দর দেখো না তার বডি দেখো? ছেলেটা কি থেকে বোঝা যাবে না যে ছেলেটার সিল কাটা কিনা? ছেলেদের আবার কি করে সিল কাটা হবে মানে? ছেলেদের সিল কাটার ব্যাপার আছে। কি করে ছেলেদের সিল কাটা আমি হবে? তোমাকে ফুলসজ্জার সাথে করবো, সেদিন তোমার বলবো তোমার সিল কাটা কিনা। তুমি যে বলছো সেক্সটা যে উঠে, তোমার সেক্সটা কিভাবে উঠে? তুমি কি অ্যাডাল্ট ফিল্ম দেখো? তোমাদের না, সেক্স আমি কিভাবে উঠে? এমনি এমনি তো নয়, এমনি এমনি তো নয়। তোমাদের যে সেক্সটা উঠে যে কিভাবে? ভাবলে, কথা বলছে সেটা শুনলে, বা কেউ কিছু করেছে তার গল্পটা শুনলে, বা দেখলে তো উঠেই। কিন্তু শোনাশুনি বা এই ভাবা টাবা এইসব হলে উঠেও যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের আচ্ছা আর একটা জিনিস, আমাদের ধরো আমি কথা বলছি, আমাদের যদি উঠে যায় তো আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে যায়। তোমাদের উঠে গেলে মানে কি ফাঁক থেকে বুঝতে পারা যায় যে ওই যে স্তনগুলো, ওইগুলো কি একটু সাইজে বড় হয়? ওসব কিছু হয় না। তোমাদের যেমন, হ্যাঁ, উঠে গেলে লম্বা হয়ে যায়, আমাদের এটা লম্বা তো হয় না। আর আমাদের ওই যে ওই যেখানটা করে তুমি করতে চাবে যে ফুটোতে যতটা ছোট, হ্যাঁ। সেটা উঠলে একটু বড় হয়। ও আচ্ছা। বুঝেছো? আমার কোনোদিন ওঠেনি। হ্যাঁ, তাই আমি আমার করে রেখেছি, যদি উঠে সেদিন তোমায় দেখা। ধরো তোমাদের যখন উঠে তোমার অ্যাটিটিউডটা কিরকম করে, একদম নর্মাল, বুঝতে দাও না কাকেও? শোনো, যদি তুমি আমি আকাশ কি, তাহলে হয়তো নর্মাল থাকবে না। যদি 1000টা লোকের সামনে উঠে যায়, তখন সেখানে নর্মাল থাকতেই হয়, বাধ্য। হ্যাঁ ঠিক। বাধ্যটা হলো না। হ্যাঁ আমাদের তখন যদি তুমি, হুম কেউ যদি তোমার ওইটা বুঝতে পারে যে না তোমার উঠে গেছে, সে কিন্তু সেই সুযোগ কাজে লাগাবে, কেন কেন প্রকারে না। সে তো লাগাবেই। আমরা আমাদের ছেলেদের আমি কি ধরো, আমাদের যদি আমাদের কথা বলছি, হ্যালো বলছি আমাদের ধরো যদি উঠে যায়, তো আমরা সাধারণত কি করব, ফেলে দেবো মালটাকে। কি করবে? তোমাদের রাস্তাঘাটে উঠে গেছে, যে কোনো একটা বাথরুম করে ওই তো কি তোমাদের বলে হ্যান্ডেল মারা। হ্যাঁ তোমরা কি করো সেই মুহূর্তে? তোমাদের ওই হয় যদি কাছে থেকে তোমার, যদি কাছে থেকে বাথরুম থাকে তাহলে ঠিক আছে, হ্যাঁ বাথরুমে গেলাম, হ্যাঁ বাথরুম যাওয়ার নাম করে আঙুল দিয়ে একবার করে নিলাম। কিন্তু যদি বাথরুম না থাকে তাহলে তো অবস্থা খারাপ থাকে। হ্যাঁ বুঝতেই পারছি, বাথরুম না থাকলে কি হবে। ধরো তোমাদের আঙুল দিবার সময় বেরোই না, বেরোই নে? হ্যাঁ, বলছি তোমরা যখন আঙুল দাও, আঙুল দিবার সময় তোমাদেরও তো বেরোই না, বেরোই নে? তোমাদের যেমন আমাদের আমাদের তো ছুঁড়া হয়ে চলে যায় অনেকটা, তোমাদের তো তোমাদেরটা কি বল, তোমাদের তো জলের মতো পাতলা, আমাদেরটা পাতলা না, আমাদেরটা মোটা। তুমি কি করে জানলে আমাদেরটা জলের মতো পাতলা বলে? ওই তো তুমি বললে না, মারলে তো তাই, তুমি তো মুখটাকে বন্ধ করো, এটাও তো বেরিয়ে যাবে। কে বলেছে? ভালোই পুরুত্ব থাকে মোটা। তাহলে এত এক্সপিরিয়েন্স আমার নেই, এটা করে দেয়নি। আর কি বলছি শোনো না,
যাক, অনেক কিছু আজকে শিখা হলো বুঝলে। সবই জানি মোটামুটি, এখনো করে দেখিনি কেমন কি হয় না হয়। হ্যাঁ, ওইসব করো না একদম, বাজে জিনিস। তাহলে আমার কি হবে? তুমি যদি আঙুল গুলিয়ে যদি সব সব শেষ করে দিলে, তাহলে আমি আর কি, আমি যখন দোলাবো তখন কিছু থাকবে? করতে তো আমাকে হবে, হ্যাঁ, করতে তো আমাকে হবে, করবো না আবার? আমি বলছি, ধরো তুমি যদি আঙুল গুলিয়ে এখন শেষ করে দাও, তাহলে আমি তোমাকে যখন করবো তখন কি পাবো? ওই জন্যই তো সে কথায় বলে না হ্যাঁ, যে তুমি ভগবান দিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলো না গো। ভগবান হুম, ভগবান আমাদের দিয়ে পাঠায় ছোট, হুম, আর সেটা ওই আমরা আঙুল দিয়ে এই দিয়ে তাই দিয়ে বড় করে দিই। ওই রকমই দেখবে তোমার কলেজে, ধরো তুমি সেই এর আছে না, জল যাওয়ার জন্য একটা ফুটো রাখে দেখবে, হ্যাঁ, যেখানে দেখা পাস হয়, সেই কলেজে যখন ফুটোটা 5 বছর পর কলেজ ছাড়া, তুমি তো কলেজ ছেড়ে দিলে বছর, 5 বছর পর কোনো কারণে কলেজে গিয়ে দেখবে সেই ফুটোটা দেখবে এতখানি হয়ে গেছে। হুম। কেন বলে তো? কেন? ওই জন্যই। ছেলে কোনো কারণে ক্ষয়ে 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 তো বড় হবে। কেউ ধরো ভেঙে দিয়েছে, কেউ ধরো ওই হাতুড়ি কোনো কারণে কাজ করতে গিয়ে ধুয়ে গেছে, সেই রকম জিনিস হচ্ছে এইটা। তোমার ধরো কখন উঠেছে, আর 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 একটা জিনিস, প্রিয়াঙ্কা, বলছি আমার আর একটা জিনিস জানার ছিল। এই যে, শোনো কি বলছি, হ্যালো, বলছি যে তোমাদের যে মাসিক মানে ঋতু চক্রের যে ব্যাপারটা, এটা আমার মাথায় ঢুকে না বুঝলে। ঋতুচক্র পড়েছি ঠিকই, কিন্তু ওটা মাথায় ঢুকে নেই। বেশ কদিন ছাড়া নিয়ম থাকে, কদিন ছাড়া বন্ধ হয়ে যায়, কিভাবে হয়, ওর মধ্যে আবার যদি কিছু হয়ে যায় বাচ্চা চলে আসে, এই ব্যাপারটা কি বলতো একটু? এটা সত্যি আমি জানিনি, শুনেছি হয়। এটা হচ্ছে সেই তুমি ধরো করেছো তো, একটু ধরো হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। ব্যাপারটা কিরকম বলতো? এটা হচ্ছে 13 বছর থেকে শুরু হয়, জানো? 13 বছর থেকে শুরু 12-13 হয়। বছর থেকে শুরু হয়। হুম। এবার প্রতি মাসে মাসে হয়, এক হয়ে গেলে প্রত্যেক মাসে হয়। এটার প্রত্যেক জন্য মাসে হবে। মাসিক বলে। হ্যাঁ। আচ্ছা, ওটা কি তোমাদের দিনক্ষণ ঠিক করা থাকে যে এক সপ্তাহের মধ্যে হবে? তোমরা বুঝতে পারো আগে থেকে, তাই তো? না, তাহলে মানে এই ধরো আজকে মার্চে ধরো 30 তারিখ হলো তো, আজকে 30 তারিখ, মার্চের হ্যাঁ। 30 তারিখে আবার প্রথম স্টার্ট হলো। ঠিক আজকে আছে? আজকে 30 তারিখে ধর, আমি কথা বলছি শোনো। আজকে 30 তারিখে ধরো তোমার প্রথম স্টার্ট হলো, হ্যাঁ। হুম, আবার এপ্রিল 30 তারিখে আবার হবে। আবার এপ্রিলের 30 তারিখে হবে। আর এটা কদিন স্ট্যান্ড বাই, মানে কদিন থাকবে? 4 দিন, যার প্রথম প্রথম হয় তার 10 দিন, আর যার মোটামুটি ওই আস্তে আস্তে কমে, প্রথম 10 দিন থাকে, তারপর 7-8 দিন, তারপর 4 দিনে, মানে মিনিমাম 4 দিনে এটা মিটে যায়, 3-4 দিনে মিটে যায়। খুব যারা পুরোনো, হুম, বিয়ের পর বিয়ের পর। 2.5 দিন, 3 দিন, কারো 3.5 দিন, 4 দিন এরকম। ও, তার মানে যখন ওইটা একটা 60 বছরের পর, হুম, 60 বছরের পর বন্ধ হয়ে যায়। 40 থেকে না, 50 থেকে 60 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। হুম। আর বলছি, ওই বিয়ের পর যেটা, ওই ধরো কোনো মেয়ের ওই মাসিক চলাকালীন যদি তার করা হয়, তো তার বাচ্চা চলে আসে নাকি? তার আগে করলে, তার আগে করলে হবে না, বাচ্চা আসবে না? না, মানে হওয়ার 15 দিন আগে করতে নেই, বা মাসিক চলাকালীন করতে নেই, কিন্তু মাসিক হওয়ার 15 দিন পরে করলে বাচ্চা আসবে না। মাসিক হওয়ার 15 দিন আগে করলে হুম, বা সেই সময় যদি করা হয়, হুম, তাহলে এসে যাবে, হুম, একটা সপ্তাহ যেতে এসে যাবে, হুম। যদি সেরকম মেয়ে হয়ে থাকে। আর যদি স্বাস্থ্যবান, বেশ প্রোটিন প্রোটিন জাতীয় মেয়ে হলে, হ্যাঁ। একটু মোটা সোটা হলে তবে হয়। হুম, আর যদি রোয়া পটকা হয় তাহলে বাচ্চা দেওয়া হবে না। হুম। আর বিয়ে হওয়া মেয়েদের ওই 1 মাস ছাড়া ছাড়া বিয়েও লাগে, আইবুড়ো কি সবার 1 মাস ছাড়া ছাড়া। হয় না? 15 দিন ছাড়া ছাড়া? হ্যাঁ, আচ্ছা, কি করে বোঝা যাবে গো ওটা? তো একটা সিমটম আছে তোমার,
হ্যাঁ হওয়ার আগে মানে হওয়ার 3-4 দিন আগে হ্যাঁ পেটে হালকা যন্ত্রণা হবে, ভাত খেতে ইচ্ছে করবে না, মাথায় যন্ত্রণা হবে, কোমরের যন্ত্রণা হবে, পায়ের যন্ত্রণা হবে, কোমর পা মাথা, আর খেতে ইচ্ছে করবে না, সবসময় যেন মনে হবে ঘুম ঘুম পাচ্ছে। এগুলোকে সিমটম হওয়ার। ধরো আমি ওই সব কিছু জানি না, ধরো আমি একটা মেয়ে মাসিক হয়েছে, আমি মানে এমনি পাশাপাশি থেকে দেখলে বোঝা যাবে নাকি? পাশাপাশি দেখলে বোঝা যায় এই কারণে, যদি হ্যালো মেয়েটাকে নিয়ে তুমি, হ্যাঁ বোঝা যায়, যদি মেয়েটাকে নিয়ে তুমি কোনো ঠাকুর যেতে চাও, হ্যাঁ তাহলে বোঝা যাবে সে যেতে চাইবে না ঠাকুর মন্দিরে। কোনো শুভ কাজ হ্যাঁ কোনো শুভ কাজ ওরা করে না, হ্যাঁ ঠিক। আদার্স ভাই এমনি পাশে বসে থাকলে বুঝে যাবে না। পাশে বসে থাকলে বোঝা যাবে না বলতে না, পাশে বসে থাকলে বোঝা যাবে। ওই চুড়িদারের, যাদের চুড়িদারের থেকে সাইড কাটা, তারা কি করে বলতো, বাসেতে যখন বসতে যায় তখন ওই জামার যে পেছনে যে চুড়িদারের যে হাত দিয়ে কাটাটা পেছনে রয়েছে সেটাকে তুলে বসে। হ্যাঁ হ্যাঁ বসে 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 দেখেছি দেখেছি। যারা, হ্যাঁ ঠিক, এটা ঠিক। যারা মানে ওই জামাটা যাতে চুড়িদারটা যদি ভিজে যায় বাইরের পেছনের দিকটা তাহলে দেখা যাবে, সেই জন্য পেছনের দিকটা তুলে তারপর বসে। হ্যাঁ যারা বসে বা যারা শাড়ি পরে যায় তারা দেখবে শাড়ির ওপরে কোঁচটা যেটা আঁচলের দিকে গেছে সেইখানটা তুলে বসে। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে বোঝা যায়। আর তুমি যদি বলো হাঁটে, হাঁটার সময় দেখবে এমনি সিম্পল হাঁটা মেয়েদের হাঁটাকে মানে সমান রেখে হাঁটা, আর যখন ওটা হয় তখন তো প্যাড নিতে হয় ভেতরে, তখন দেখবে হাঁটাতে একটু পাটা ফেলতে ফেলতে হাঁটছে, মানে পাক পাক করে হাঁটছে, তখন বলতে পারবে যে ওই মেশার হয়েছে। বা তার চোখ মুখটা শুকনো শুকনো লাগবে, চোখের তলায় খালি পড়ে থাকবে, বুঝেছো? আর আর তাই বলছি হ্যালো। আর বলছি তাহলে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করোনি, তোমার তাহলে কবে হয়েছে? এই তো হলো সোমবার। সোমবারে? এই সোমবার না, সেই সোমবার। কি ব্যবহার করো, স্টেফি না উইস্পা? কি বলছি ওটা হলে কি ব্যবহার করো, স্টেফি ব্যবহার করো না উইস্পা ব্যবহার করো? আমি হুইসপাটা ব্যবহার করি। হুইসপাটা ব্যবহার করবে, স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের জিনিস ছাড়া ব্যবহার করবে না, কাপড় ছাড়া মোটে ব্যবহার করবে না, বাইরে জিনিস। হুইসপাটটা সেই এটা একটা 54 টাকার আছে, ওটা চওড়া হয় লম্বা হয়, ওটা ভালো, ওইটা ইউজ করি। আচ্ছা ভালো, মাসে 54 টাকা যাবে। কটা করে থাকে ওটা? 12টা করে? 8টা। ওটা 8টা? 8টা, আমার 8টা তো 2 দিন যায়। ও আচ্ছা, ওটা কি শুষে নাই তাই তো? দেখি টিভিতে দেখাই বটে। হ্যাঁ সেই হাই সিরাপ বেশি করলে বোঝা যায় ধীরে ধীরে শেষ হয়। তাহলে তোমার সোমবারে হয়েছে, তার মানে সোমবার ক তারিখ গেল, তার মানে পরের মাসের আবার ওই তারিখে হবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অনেক কিছু জানা হলো তোমার কাছ থেকে, আবার কিছু যদি জানার থাকে জানবো। হ্যাঁ উল্টে গেলে হ্যাঁ কি দাও না। আরো আরো গোটা কথা দেখ। হ্যাঁ রাখছি, হ্যাঁ বাই।